আইপিএল 2026 এর প্রথম ম্যাচ আছে আরসিবি আর এসআরএইচ এর মধ্যে এবং এই ভিডিওতে আরসিবি দলের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 এর প্রথম ম্যাচ 28 মার্চ হবে এবং আমনা সামনা হবে এসআরএইচ আর আরসিবির মধ্যে এবং আরসিবি দলের শক্তিশালী প্লেইং 11টা কেমন হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছে। আরসিবি দল থেকে ফিল সল্ট আর বিরাট কোহলি ওপেন করবে। এই দুজনই 2025 সালে ভালো খেলেছিল, ভালো পারফরম্যান্স করেছিল, তাই জন্যই এই বছর আরসিবি দল সেই ওপেনিং জুটিটাকে নিয়েই মাঠে নামতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। বন্ধুরা, বিরাট কোহলি তো জানি আমরা সব দিনই ভালো খেলে, তার উপর ভরসা আমাদের আছে, সব দিনই সে ভালো পারফরম্যান্স করে, কিন্তু সব থেকে বড় চিন্তাজনক আছে আরসিবি দল থেকে ফিল সল্টের ফর্ম। ফিল সল্ট কিছু সময় থেকে রান পায়নি, টি-20 বিশ্বকাপটা তার খুবই খারাপ গিয়েছে। একটা মাত্র ইনিংস তার এসেছিল টি-20 বিশ্বকাপে, একটা মাত্র 50 সে করতে পেরেছিল, তারপর সব ইনিংস তার ফেল গিয়েছে এবং সেটাই হচ্ছে আরসিবি দলের জন্য চিন্তাজনক। ফিল সল্টের ফর্ম এই বছর ঠিকঠাকভাবে নেই। তো দেখার বিষয় হবে আরসিবি দল থেকে কেমন পারফরম্যান্স সে করছে। ইংল্যান্ডের দল থেকে তো ভালো খেলতে পারছিল না, কিন্তু আরসিবি দল থেকে যেহেতু জার্সি চেঞ্জ হচ্ছে, ফর্মটাও চেঞ্জ হতে পারে। যদি ফর্মটা চেঞ্জ হয় তাহলে আরসিবি ফ্যানদের জন্য খুশির খবর। বন্ধুরা, তো দেখা যাক সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ফিল সল্ট কেমন পারফরম্যান্স দেয় প্রথম ম্যাচে। 1 নম্বরে বিরাট কোহলি, 2 নম্বরে ফিল সল্ট, এই দুজন ওপেন করবে আরসিবি দল থেকে। 3 নম্বরে অনেক বড় কোশ্চেন আছে, দুটো প্লেয়ার আছে এবং দুটো প্লেয়ারের লড়াই আছে। এখানে দেবদত্ত পাটিকালও আছে, এখানে আছে ভেঙ্কটেশ আইয়ারও আছে। তো আমি ভেঙ্কটেশ আইয়ার কি রেখেছি, কেননা ভেঙ্কটেশ আইয়ার আমার মনে হয় বেটার প্লেয়ার 3 নম্বরের পজিশনে। 3 নম্বরের পজিশনে কেকেআর দল থেকেও সে ভালো খেলেছিল, তো আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ারকে 3 নম্বরের পজিশনে খেলালে আরসিবি দল থেকে আমার মনে হয় ভালো পারফরম্যান্স করতে পারবে। তো তাই জন্য আমি ভেঙ্কটেশ আইয়ার কি রেখেছি 3 নম্বরে। 4 নম্বরে আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার খেলবে। 4 নম্বরে আগের বছরও খেলেছিল 2025 সালে, আমার মনে হয় এই বছরও সে 4 নম্বরে খেলবে। বন্ধুরা, 5 নম্বরে জিতেশ শর্মা খেলতে পারে এবং উইকেট কিপার করতে পারে আরসিবি দল থেকে। 6 নম্বরে টিম ডেভিড খেলতে পারে। 6 নম্বরে টিম ডেভিড কিন্তু পারফেক্ট ভাই, 2025 সালে জবরদস্ত খেলেছিল, অসাধারণ খেলেছিল টিম ডেভিড এবং সেই ফর্মটাই কিন্তু আরসিবি দল 2026 সালেও চাইবে টিম ডেভিডের কাছ থেকে। বন্ধুরা, তো 6 নম্বরে টিম ডেভিড। 7 নম্বরে রোমারিও সেফার্ড, খতরনাক রোমারিও সেফার্ড, সে বোলিংও করবে ব্যাটিংও করবে এবং লাস্ট 3-4 ওভারে তো ভাই এমন মার মারে কি ভাই দেখেই মজা লাগে। তো রোমারিও সেফার্ড 7 নম্বরে খেলতে পারে। 8 নম্বরে কুনাল পান্ডিয়া খেলতে পারে। কুনাল পান্ডিয়াও বোলিং ব্যাটিং সব জায়গায় দুর্দান্ত পারফরম্যান্স দেয়, তো কুনাল পান্ডিয়া 8 নম্বর। 9 নম্বরে ভুবনেশ্বর কুমার খেলতে পারে। ভুবনেশ্বর কুমারও কিন্তু বোলিং এর সাথে সাথে হালকা ব্যাটিংও করে নিতে পারে। বন্ধুরা, তো 9 অবধি আশা করছি ব্যাটিং হয়ে যাবে আরসিবি দলের। এবং 10 নম্বরে রাশিক দার সালামকে খেলাতে পারে আরসিবি দল, কেননা ইয়াস দয়াল ছিল, ইয়াস দয়াল তো ভাই এই বছর আইপিএল খেলবে না, তো তাই জন্য রাশিক দার সালামের জন্য একটা অপরচুনিটি তৈরি হয়ে গিয়েছে, এখন তাকে খেলাতে পারে আরসিবি দল। 11 নম্বরে জেকব ড্যাফিকে খেলাতে পারে আরসিবি দল, কেননা জস হেজেলউড 2-1 ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই। তোমরা তো জানো জস হেজেলউড আরসিবি দলে জয়েন হয়ে গিয়েছে, কিন্তু 2-1 ম্যাচ সে মিস করতে পারে, তাই জন্যই জস হেজেলউড না থাকাতে জেকব ড্যাফি একটা ভালো অপশন হতে পারে আরসিবি দলের জন্য। তো জেকব ড্যাফি সুযোগ পেতে পারে 11 নম্বরের পজিশনে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে সুয়াস শর্মা। তো এই প্লেইং 11টা নিয়ে আরসিবি দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নামতে পারে। বন্ধুরা, তো এই প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সানরাইজার্স হায়দ্রাবাদেরও একটা প্লেইং 11 ভিডিও আমি আজকেই পোস্ট করবো। বন্ধুরা, ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার সেই সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11 নিয়ে পরের ভিডিওতে।